মৃত্যুর সময়ও আবু জাহেলের অহংকার। দুই শিশু ও এক রাখাল কিভাবে তাকে হত্যা করল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আবু জাহেলের কথা আমরা কে না জানি। ইসলামের প্রথম নারী শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কথাও নিশ্চয়ই আপনাদের মনে আছে, যার গুপ্তাঙ্গে বর্ষা নিক্ষেপ করে আবু জাহেল। সে ছিল ইসলামের ঘোরতর শত্রু, ছিল প্রচণ্ড অহংকারী এক নেতা, ছিল বীর যোদ্ধা, যার প্রতাপ ও বীরত্বের কারণে কারো টু শব্দটিও করার উপায় ছিল না। অথচ দুর্দান্ত প্রতাপের অধিকারী সেই আবু জাহেল কিনা পরাজিত হল দুর্বল দুই শিশু কিশোরের হাতে, মারা গেল চরম অপমান হয়ে সামান্য এক রাখালের হাতে। কিন্তু কিভাবে ঘটল এই ঘটনা? এই বীরত্বের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে কৃতিত্ব দিলেন, কাকে প্রদান করেন আবু জাহেলের যুদ্ধাস্ত্র, জানি আমাদের আজকের আয়োজন। তাই সম্পূর্ণ ঘটনা জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বদর যুদ্ধের মাঠ। প্রিয় দর্শক, বদর যুদ্ধ ছিল সদ্য গঠিত মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিষ্ঠিত মক্কার প্রথম লড়াই, যেখানে মুসলিমরা ছিল সংখ্যায় অল্প, মাত্র ৩১৩ জন। অস্ত্রশস্ত্রেও দুর্বল, ঘোড়া নেই, বর্ম নেই, পর্যাপ্ত তলোয়ারও নেই। আর কাফেররা ছিল সংখ্যায় বিপুল, অস্ত্রশস্ত্রে সজ্জিত ও বর্ম পরিহিত। মুসলমানদেরকে চিরতরে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর, যাদের নেতৃত্বে রয়েছে আবু জাহেলের মতো দুর্দান্ত প্রতাপের অধিকারী ও বীর যোদ্ধা সেনাপতি। সেই যুদ্ধে ক্ষিপ্ত ও উন্মত্ত ষাঁড়ের মতো হন্যে হয়ে ঘুরছিল আবু জাহেল। প্রখ্যাত সিরাতবিদ ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বদর যুদ্ধে আবু জাহেল রণসঙ্গীত আবৃত্তি করতে করতে সম্মুখে অগ্রসর হয়। রণসঙ্গীতটি ছিল এরকম: বারবার আবর্তিত প্রচণ্ড যুদ্ধ আমার থেকে কোনো প্রতিশোধ নিতে পারে না। আমি 2 বছর বয়সী যুবক, উটের ন্যায় শক্তিশালী, আর এরূপ কাজের জন্যই আমার মা আমাকে প্রসব করেছেন। দুই শিশুর কবলে আবু জাহেল। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বদর যুদ্ধের দিন আমি সৈন্যদের সারিতে ছিলাম। এমন অবস্থায় হঠাৎ ডানে এবং বামে অল্প বয়স্ক 2 জনকে দেখতে পেলাম। তাদের উপস্থিতিতে আমি নিজেকে নিরাপদ মনে করতে পারলাম না। এমন অবস্থায় ওদের একজন আমার কাছে এসে বলল, চাচা যান, আবু জাহেল কোনটি, আমাকে দেখিয়ে দিন। আমি বললাম, ভাতিজা, তাকে তোমার কি প্রয়োজন? সে বলল, আমাকে বলা হয়েছে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন্দ বলেছে। সেই সত্তার কসম যার হাতে রয়েছে আমার জীবন, যদি আমি তাকে দেখতে পাই তাহলে যতক্ষণ আমাদের মধ্যে যার মৃত্যু পূর্বে অবধারিত হয়েছে সে মৃত্যুবরণ না করবে, ততক্ষণ আমার অস্তিত্ব তার অস্তিত্ব থেকে পৃথক হবে না। আমি তার এই কথায় একদম অভিভূত হয়ে পড়লাম। দ্বিতীয়জন এসে ইঙ্গিতে আমাকে ওই একই কথাই বলল। তারপর আমি প্রত্যক্ষ করলাম আবু জাহেল লোকজনদের মাঝে চক্কর দিয়ে বেড়াচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বললাম, আরে দেখছো না, ওই যে তোমাদের শিকার, যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে। এই কথা শোনা মাত্র তারা উভয়ে তরবারে নিয়ে বাজ পাখির ন্যায় ক্ষিপ্র গতিতে তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং সজোরে আঘাত এনে সেই কুখ্যাত নরাধমকে হত্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রত্যাবর্তন করল। ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শত্রুদের সাথে যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহতদের মধ্যে আবু জাহেলের অবস্থা কি তা জানার জন্য নির্দেশ দেন। সর্বপ্রথম যিনি আবু জাহেলকে দেখতে পান তিনি ছিলেন বনু সালামা গোত্রের মুয়াজ ইবনে আমর ইবনে জামুহ। তিনি বলেন, আমি লোকদের বলাবলি করতে শুনলাম আবু জাহেল সুরক্ষিত অবস্থায় রয়েছে, যেন সে ঘন গাছপালার মতো বর্ষা ও তরবারির ভিড়ের মধ্যে রয়েছে। সুতরাং কেউ আবুল হাকাম পর্যন্ত পৌঁছতে পারবে না, কেউ তার কাছে ঘেঁষতে সক্ষমও হবে না। একথা শুনেই আমি দৃঢ় সিদ্ধান্ত নিলাম যে যে কোনো মূল্যে আমি আবু জাহেলের নিকট পৌঁছাবই। এরপর আমি সেদিকে অগ্রসর হলাম। যখন আমি তার নিকটে পৌঁছে গেলাম তখন তলোয়ার দিয়ে তার উপরে সজোরে আঘাত করলাম। এতে তার পায়ের নালার মধ্যখান থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে গেল। খেজুরের আঁটির উপর পাথর দিয়ে আঘাত করলে আঁটির যে অবস্থা হয় তার সাথে আমার এই আঘাতের কিছুটা তুলনা করা যায়। পিতার অবস্থা দেখে আবু জাহেলের পুত্র ইকরিমা আমার কাঁধে তলোয়ার দিয়ে আঘাত করে, ফলে আমার বাহু গোড়ার দিক থেকে কেটে যায় এবং সামান্য চামড়ার সাথে লেগে ঝুলতে থাকে। ঝুলন্ত হাত পেছন দিকে রেখে আমি লড়াই করে চললাম, কিন্তু এতে যুদ্ধ করতে অসুবিধা হওয়ায় ঝুলন্ত হাতটি পায়ের নিচে রেখে এক টানে ছিঁড়ে ফেললাম। ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আবু জাহেলের পা কাটা যাওয়ার পর মুয়াওয়াজ ইবনে আফরা তার কাছে পৌঁছে যান। তিনি তাকে এত জোরে আঘাত করেন যে আবু জাহেল সেখানেই ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। সে সময় শুধু তার শ্বাস প্রশ্বাসটুকু অবশিষ্ট ছিল। এরপর মুয়াজ বিন আফরা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। অর্থাৎ মুয়াওয়াজের আঘাতের পরেও আবু জাহেল একেবারে মারা যায়নি, শ্বাস প্রশ্বাস তখনও অবশিষ্ট ছিল। আবু জাহেলের শিরচ্ছেদ। এ অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এসে আবু জাহেলকে দেখতে পান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহেলকে নিহতের মধ্যে সন্ধান করতে নির্দেশ দেন, তখন একথাও বলে দিয়েছিলেন, আবু জাহেলের লাশ শনাক্ত করতে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে দেখবে তার একটা হাঁটুতে পুরাতন জখমের চিহ্ন রয়েছে। ঘটনা হচ্ছে, আমি ও আবু জাহেল বাল্যকালে একদিন আব্দুল্লাহ ইবনে জাদানের বৈঠকখানায় কোন এক বিষয়ে বিতর্কে লিপ্ত হই। আমি ছিলাম তার থেকে কিছুটা হালকা পাতলা। বিতর্কের এক পর্যায়ে আমি তাকে ধাক্কা দিই। এতে সে উভয় হাঁটুর উপর উপুড় হয়ে পড়ে যায় এবং এক হাঁটুর চামড়া ছিঁড়ে যায়। সেই জখমের চিহ্ন আজ পর্যন্ত রয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু জাহেলকে দেখে চিনলাম, তখনও তার প্রাণ শেষ হয়ে যায়নি, শ্বাস প্রশ্বাস যাওয়া আসা করছিল। তিনি তার গ্রীবার উপরে পা রেখে মাথা কেটে নেওয়ার জন্য দাড়ি ধরলেন এবং বললেন, ওহে আল্লাহর শত্রু, শেষে আল্লাহ তোমাকে এভাবে অপমানিত করলেন। সে বলল, আমাকে কি প্রকারে লাঞ্ছিত করলে? যে ব্যক্তিকে তোমরা হত্যা করছো তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন লোক কেউ কি আছে? তারপর সে বলল, যদি আমাকে রাখাল ছাড়া অন্য কেউ হত্যা করত তবে কতই না ভালো হতো। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মক্কায় বকরি চড়াতেন। তারপর সে বলল, আচ্ছা আমাকে বলো তো, আজ বিজয় কার হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ এবং তার রাসূলের। তারপর সে বলল, হে বকরি রাখাল, তুমি বড় উঁচু ও কঠিন জায়গায় চড়ে গিয়েছ। এ প্রসঙ্গে খোদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তার ঘাড়ের উপর আমার পা রাখলাম, কারণ সে মক্কায় একবার আমার উপর চড়াও হয়ে আমাকে ঘুষি মারে ও নির্যাতন চালায়। তাকে সম্বোধন করে বললাম, ওহে আল্লাহর দুশমন, আল্লাহ তোমাকে এভাবে লাঞ্ছিত করেছেন। আবু জাহেল বলল, হে তুচ্ছ মেষ রাখাল, তুমি এক কঠিন স্থানে আরোহণ করেছো, একজন নেতৃস্থানীয় লোককে হত্যা করছো, এতে লাঞ্ছনার কি আছে? এই কথোপকথনের পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার মস্তক কেটে নিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়ে গিয়ে হাজির করে দিলেন এবং আরজ করলেন, হে আল্লাহর রাসূল, এটা আল্লাহর শত্রু আবু জাহেলের মস্তক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, সত্যি? ওই আল্লাহর শপথ যিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তারপর বললেন, আল্লাহ সবচেয়ে মহান, ওই আল্লাহর সমুদয় প্রশংসা যিনি তার ওয়াদা সত্য প্রমাণিত করেছেন, স্বীয় বান্দাকে সাহায্য করেছেন এবং একাই সমস্ত দলকে পরাজিত করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আমাকে তার মৃতদেহ দেখাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকে নিয়ে গিয়ে তার মৃতদেহ দেখালাম। তিনি বললেন, ওই ব্যক্তি এই উম্মতের ফেরাউন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের তরবারিটি গনিমত হিসেবে আমাকে দান করেন। অন্য বর্ণনা মতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদর রণাঙ্গনে আমি আবু জাহেলের নিকট গেলাম। সে তখন মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, তার মাথায় শিরস্ত্রাণ এবং কাছে উন্নত তরবারি। পক্ষান্তরে আমার কাছে আছে একটি নিম্নমানের তরবারি। এই অবস্থায় আমি তার মাথায় আমার তরবারি দ্বারা আঘাত করতে লাগলাম এবং স্মরণ করতে লাগলাম মক্কার সেই ঘটনা যখন আবু জাহেল আমার মাথায় আঘাত করেছিল, এবং আঘাত করতে করতে তার হাত দুর্বল হয়ে পড়লে আমি তার দরবারে ধরে বসলাম। সে তখন মাথা উঁচু করে বলল, বিপর্যয় কাদের, আমাদের না তোমাদের? তুমি কি মক্কায় আমাদের মেষের রাখাল নও? ইবনে মাসউদ বললেন, এরপর আমি আবু জাহেলের মস্তক কেটে সেখান থেকে বেরিয়ে আমি এত দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে আসলাম, মনে হলো যেন জমিন আমার জন্য সংকুচিত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললাম, আমি আবু জাহেলকে হত্যা করেছি। তিনি তখন বললেন, ওই আল্লাহর জন্য কি সকল প্রশংসা নয়, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই? তিনি 3 বার আমার থেকে শপথ নিলেন এবং আমাকে সঙ্গে নিয়ে কাফেরদের লাশের কাছে গেলেন এবং তাদের জন্য বদদুয়া করলেন এবং আবু জাহেলের লাশের পাশে দাঁড়িয়ে বললেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি তোমাকে লাঞ্ছিত করেছেন। হে আল্লাহর দুশমন, এ ছিল এই উম্মতের ফেরাউন। হত্যার কৃতিত্ব কার? সুপ্রিয় দর্শক, আবু জাহেল হত্যার এই ঘটনা বুখারী ও মুসলিম শরীফে প্রখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, বদর যুদ্ধে আমি সৈন্যদের সারিতে দাঁড়িয়ে আমার ডানে বামে তাকিয়ে দেখি আমি 2 জন আনসার বালকের মাঝখানে দণ্ডায়মান। তখন আমার মনে এই কামনা জাগলো যে এদের পরিবর্তে যদি 2 জন শক্তিশালী লোকের মাঝখানে থাকতাম তবে কতই না ভালো হতো। এই সময় তারা আমাকে আবু জাহেলকে চিনিয়ে দিতে বলে। আমি তাদেরকে চিনিয়ে দিলে তারা আবু জাহেলের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর উভয় ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ পৌঁছে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের উভয়ের মধ্যে কে তাকে হত্যা করেছো? তারা উভয় বলল, আমি হত্যা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তোমরা কি নিজ নিজ তরবারি মুছে ফেলেছো? তারা বলল, না,
তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় তরবারি দেখলেন এবং ঘোষণা করলেন, তোমরা উভয়ই তাকে হত্যা করেছ। অসীম সাহসিকতা আর বীরত্বের অধিকারী এই দুজন শিশু সাহাবীর একজন হলেন মুয়াজ ইবনে আমর ইবনে জামুহ এবং অন্যজন হলেন মুআওয়াজ ইবনে আফরা। মুআওয়াজ ইবনে আফরা শাহাদাত বরণ করেন, কিন্তু মুয়াজ ইবনে আমর ইবনে জামুহ গাজীর বেশে ফিরে আসেন এবং তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকাল পর্যন্ত জীবিত ছিলেন। তাই যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত আবু জাহেলের যুদ্ধাস্ত্র ও পোশাকাদি মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদানের সিদ্ধান্ত দেন এবং আবু জাহেলের তরবারি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছিল, কারণ তিনি তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করেছিলেন। সুপ্রিয় দর্শক, ঐতিহাসিক ওয়াকিদি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের হত্যাকারী কিশোর সাহাবী মুআওয়াজ ইবনে আফরা এর শাহাদাত বরণের জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ আফরার পুত্রের উপর রহমত বর্ষণ করুন। সে এই জাতির ফেরাউন ও কাফির নেতৃত্বের মূল নায়ককে হত্যা করেছে। এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এই হত্যা কাজে তাদের সাথে আর কে শরীক ছিল? তিনি বললেন, ফেরেশতা ও ইবনে মাসউদ এই হত্যার কাজে শরীক ছিল। ইমাম বাইহাকি বর্ণনা করেন, বদর যুদ্ধের সুসংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যান। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিজয়ের সুসংবাদ ও আবু জাহেলের কর্তৃত্ব মস্তক আনা হয়, তখন তিনি 2 রাকাত সালাত আদায় করেন। ইবনে আবিদ দুনিয়া বর্ণনা করেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, স্বপ্নে দেখেছি আমি বদর প্রান্ত দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি একজন লোক মাটির নিচ থেকে উপরে উঠে আসছে। তখন আরেকজন লোক লোহার হাতুড়ি দ্বারা তাকে এমনভাবে আঘাত করছে যে সে মাটির নিচে দেবে অদৃশ্য হয়ে যাচ্ছে। এরপরে সে আবার উঠছে এবং বারবার এরূপ করা হচ্ছে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হলো আবু জাহল, কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। উমাবি তার মাগাজি গ্রন্থে বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জানায়, আমি দেখতে পেলাম জনৈক ব্যক্তি বদর প্রান্তরে বসে আছে, অন্য একজন লোহার ডান্ডা দিয়ে তাকে এমন জোরে আঘাত করছে যে সে মাটির নিচে তলিয়ে যাচ্ছে। তা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বসে থাকা ওই লোকটি হচ্ছে আবু জাহেল, তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। যখনই সে মাটির নিচ থেকে উঠবে তখনই ওই ফেরেশতা তাকে এইভাবে পেটাতে থাকবেন। এভাবে কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন।